আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো, তোমরা বোর্ডের মধ্যে দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন দেখতে পারতেছো। দুইটা কোশ্চেনই অনেক গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো তোমাদের রাজুকের যে ফাইনাল পরীক্ষা অনেক আগে আসছিল, আমি সেখান থেকে কালেক্ট করছি। কোশ্চেনগুলো গাইডেও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে এটার সলিউশনটা একটু দেখতে পারো, তবে আমি এখানে তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা এখানে কি বলা আছে, প্রথম কোশ্চেনটা বলা আছে যে দ্য লেন্থ অফ এ গার্ডেন ইজ 18 হোল 1/2 এন্ড উইথ হচ্ছে 9 হোল 3/5 মিটার। তাহলে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার গার্ডেন। কি গার্ডেন? রেক্টেঙ্গুলার গার্ডেন। যেহেতু লেন্থ এন্ড ব্রেথ আছে, তাহলে হচ্ছে রেক্টেঙ্গুলার গার্ডেন, তাই না? দেখতে এরকম। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে এক্সপ্রেস 18 হোল 1/2 এন্ড 9 হোল 3/5 ইন ইমপ্রপার ফ্র্যাকশন। এটা তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে? এটা তোমরা নিজেরাই এটাকে সলভ করবে। আমি বি নাম্বারটা তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো, বি নাম্বারে এখানে বলা হয়েছে যে পেরিমিটার বের করার জন্য, পেরিমিটার অফ দ্য গার্ডেন ইজ ইকুয়াল হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য গার্ডেন। তো পেরিমিটার বের করতে হলে আমাদের অবশ্যই পেরিমিটারের ফর্মুলাটা জানতে হবে। পেরিমিটার উই নো, লিখবা যে পেরিমিটার ইকুয়াল হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস হচ্ছে ব্রেথ। 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তোমার লেন্থ প্লাস ব্রেথ পুরোটা লিখবা, এখানে এলবি না লিখে পুরোটা লিখবা। এবার আসো, তাহলে 2 ইন্টু ইন্টু মানে হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন, ওকে? তাহলে লেন্থ কত বলো তো? লেন্থ হচ্ছে 18 1/2 প্লাস ব্রেথ হচ্ছে 9 হোল 3/5 মিটার, ঠিক আছে? তাহলে 2 ইন্টু, এবার সলভ করো। তাহলে হোল পার্টটাকে আলাদা করে নাও, 18 প্লাস 9 প্লাস 1/2 প্লাস হচ্ছে 3/5, ওকে? আমি মানে ইজি মেথডটা ব্যবহার করতেছি আর কি। তাহলে 18 আর 9 আট করে আছে 27 প্লাস এখানে আমাদের এলসিএম হচ্ছে 10, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে এখানে আসবে 5 প্লাস 6, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 27 প্লাস এটা যদি আমি মাল্টিপ্লাই অ্যাড করি, তাহলে আছে 11/10, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে ফ্র্যাকশনটা আমি অ্যাড করার পর পেলাম, এটা কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন। ওখান থেকে হোল পার্টটাকে আলাদা করে নিয়ে আসো। তাহলে 2 ইন্টু 27 প্লাস 1 প্লাস হচ্ছে 1/10। দেখো, এই যে 11/10, হ্যাঁ, এই পার্টটা এখান থেকে আমি হোল পার্টটাকে আলাদা করে ফেলছি। 10 দ্বারা 11 কে ডিভাইড করো, 1 হোল 1/10 থাকবে, ওই 1টাকে আমি প্লাসকে আলাদা করে ফেলছি। তাহলে এই হোল পার্টটা তুমি 27 এর সাথে অ্যাড করে দাও, তাহলে কত আসবে? তাহলে 2 ইন্টু 28 প্লাস হচ্ছে 1/10, ঠিক আছে? এবার আসো, এই যে আমাদের 2 যে মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, এখানে সামনে 2 ইন্টু অবস্থায় আছে, তো এটাকে আমরা কিভাবে মাল্টিপ্লাই করব? ঠিক আছে, এটা কিভাবে মাল্টিপ্লাই করব? তো সাধারণত যে এটা মাল্টিপ্লাই করার নিয়ম হচ্ছে, তুমি প্রথমে এই 2 দ্বারা 28 কে মাল্টিপ্লাই করবা, আবার এই 2 দ্বারা এই যে 1 কে, মানে পরের যে ফ্র্যাকশনটা, এটা 1 কে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তো কোনো হোল পার্ট দ্বারা যদি তুমি কোনো একটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করো, তাহলে ওই হোল পার্টটা দ্বারা ওই ফ্র্যাকশনের নিউমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে। আর এই 2 যেহেতু আমাদের 28 এবং এই ফ্র্যাকশন এই দুইটার সঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে আমরা এইভাবে আলাদা আলাদা মাল্টিপ্লাই করব। তো 28 কে তুমি মাল্টিপ্লাই করো, তো তুমি এখানে পাবা হচ্ছে 56। কত পাবা? 56 প্লাস হচ্ছে, আর এখানে থাকবে 2/10। 2/10 কে কাটাকাটি করে লেখা যায় হচ্ছে 1/5, ঠিক আছে? ওই ফ্র্যাকশনের মধ্যে আমি কাটাকাটি করলাম, 1/5 সিম্পলিফাই করলাম। তাহলে থাকলো হচ্ছে 56 প্লাস 1/5, এটাকে তুমি হোল আকারে লেখো, তাহলে 56 হোল 1/5 মিটার। তাহলে ওই গার্ডেনের পেরিমিটারটা হচ্ছে 56 হোল 1/5 মিটার। বুঝতে পারছো ক্যালকুলেশন? এবার আসো আমরা সি নাম্বারটা একটু ক্যালকুলেশন করব। সি নাম্বারটা অনেক ভেরি সিম্পল, তো তাই আমি তোমাদের এখানে এই দেখো এই কর্নারে একটু শর্টকাট ভাবে দেখাই দিলাম, মানে যারা পারবা। এখানে আমাদের এরিয়া ক্যালকুলেট করতে বলছে, রেক্টেঙ্গুলার শেপের অর্থাৎ গার্ডেনটার, হ্যাঁ, এরিয়া বের করতে বলছে, গার্ডেন। তো গার্ডেনের এরিয়ার ফর্মুলাটা কি আমরা কি জানি? উই নো এরিয়া ইকুয়াল হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। পেরিমিটার ছিল হচ্ছে লেন্থ প্লাস ব্রেথ। পেরিমিটারটা হচ্ছে এই যে তুমি মানে এই যে সাইডগুলার সাম, ঠিক আছে? দুইটা আমাদের লেন্থ আছে, দুইটা ব্রেথ আছে, এই জন্য কিন্তু আমাদের 2 দ্বারা এখানে মাল্টিপ্লাই হয়েছে, তাই না? মানে সাইডগুলার লেন্থ, টোটাল লেন্থটাই হচ্ছে পেরিমিটার, আর এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ আমাদের 18 হোল 1/2 আর ব্রেথ হচ্ছে বা উইথ হচ্ছে 9 হোল 3/5। এটাকে আমরা মাল্টিপ্লাই করবো, প্রথমে ইমপ্রপারে নিয়ে আসবো, ঠিক আছে? ইমপ্রপারে কনভার্ট করার পরে মাল্টিপ্লাই করে দিব। দেখো, ইমপ্রপারে কনভার্ট করার পর 2 দ্বারা তুমি 48 কে কাটতে পারবা, 24 থাকবে।
তারপর 37 and 24 মাল্টিপ্লাই করে আসবে 888 ডিভাইড বাই হচ্ছে 5। এটাকে আবার তুমি একটু মিক্স ফ্র্যাকশনে নিয়ে আসলে আসবে 1177 হোল 3/5 মিটার স্কয়ার। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম যে ক্রিয়েটিভ কোশ্চেনটার সলিউশন। তোমরা একটু প্র্যাকটিস করবে এবং খাতায় নোট করে রাখবে। এবার আসো আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা দেওয়া আছে, এখানে দেখো কি বলা আছে। প্রথম কোশ্চেনে the 5 bells after ringing together began to ring in কিছু ফ্র্যাকশন দেওয়া আছে এত মিনিটস, অর্থাৎ 5টা বেল। ঠিক আছে, এই বেলগুলো যখন মানে একসঙ্গে বাজে না, কি হয় বাজে, যে একটা বেল বাজার পরে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, সেই নির্দিষ্ট টাইম ফিক্সড টাইম পরপর সে বেজে ওঠে। এই টাইমগুলোকে এখানে ফ্র্যাকশনে দেওয়া আছে। তো প্রথম কোশ্চেনটা বলা আছে যে এক্সপ্রেস দ্য ফ্র্যাকশনস ইন দ্য কমন ফ্র্যাকশন। আচ্ছা, এখানে যে ফ্র্যাকশনস দেওয়া আছে 1 2 3 4 5 5টা ফ্র্যাকশন দেওয়া আছে, এদেরকে কমন ফ্র্যাকশনে আমাদের কনভার্ট করতে হবে। কমন ফ্র্যাকশন মানে হচ্ছে নরমাল যে ফ্র্যাকশন, অর্থাৎ প্রপার অথবা ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপার অথবা ইমপ্রপার ফ্র্যাকশনকে নরমাল ফ্র্যাকশন বা কমন ফ্র্যাকশন বলা হয়। কমন ফ্র্যাকশন। তাহলে কমন ফ্র্যাকশন বলতে আমরা বুঝবো একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, আরটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের কমন ফ্র্যাকশন। তাহলে আমরা এখানে মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে, তাহলে এদেরকে তুমি ইমপ্রপারে নিয়ে আসলে এগুলো হয়ে যাবে হচ্ছে কমন ফ্র্যাকশন। এবার আসো ডিটারমাইন দ্য এলসিএম অফ দ্য নিউমিরেটরস। দেখো, ডিটারমাইন দ্য এলসিএম অফ দ্য নিউমিরেটরস। যখন তুমি সব ফ্র্যাকশনগুলোকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসবা, তো তখন প্রত্যেকটা ফ্র্যাকশন নিউমিরেটরস থাকবে, সেই নিউমিরেটরস গুলোর তোমাকে কি করতে হবে, এলসিএম বের করতে হবে। তো তোমরা এলসিএম খুব সহজেই বের করতে পারবে। তো আমি এখানে এ আর বি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তো আমি এটা সলভ করতেছি না, আমি তোমাদের নাম্বার সিটা একটু এখন সলভ করে দেখাবো। আচ্ছা, এবার একটু আমরা সি নাম্বারের যে কোশ্চেনটা, এটার সলিউশনটা দেখব। দেখো, এখানে বলা আছে যে আফটার হাউ লং দ্য বেলস উড বি রিং টুগেদার। কত সময় পর বেলস গুলা একত্রে বেজে উঠবে। তো এখানে যেহেতু টুগেদার আছে, অবশ্যই আমাদের এলসিএম করতে হবে, তাই না? কিওয়ার্ডস যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এলসিএম বের করতে হবে। তাহলে এলসিএমটা কার হয় বলো তো? রিকোয়ার্ড টাইম উইল বি দ্য এলসিএম অফ 6/5 21/10, মানে এই ফ্র্যাকশন গুলো আমাদের এলসিএম বের করতে হবে। তো আমরা এলসিএম কিভাবে বের করি? উই নো এলসিএম অফ দ্য ফ্র্যাকশনস ইজ ইকুয়াল হচ্ছে এলসিএম অফ দ্য নিউমিরেটরস এন্ড এচসিএফ অফ দ্য ডিনোমিনেটরস। তো আমাদের এখানে এলসিএম অফ দ্য ফ্রম বি, দেখো আমাদের বি তে কিন্তু আমাদের কি বলছিল, ডিটারমাইন দ্য এলসিএম অফ দ্য নিউমিরেটরস, তাই না? বি এর কোশ্চেনের আনসারটা এটা ছিল। তো ফ্রম বি উই গেট এলসিএম অফ দ্য নিউমিরেটরস ইজ হচ্ছে 126। কিভাবে পেলাম? দেখো, যে বিটা আমাদের একটু সলভ করা লাগছে, কারণটা হচ্ছে বিতে যেহেতু আমাদের এলসিএম ওখান থেকে নেওয়া লাগছে আর কি। এই আমি দেখো এখানে শর্ট করে সলভ করে রাখছি। ঠিক আছে, এটাই সলিউশন বি এর। আমাদের নিউমিরেটরস কি কি ছিল বলতো? 6 21 21 63 21। তো এইগুলোর এলসিএম আমি যখন বের করছি, তখন আমি এখানে এলসিএমটা পাইছি হচ্ছে 126। তাহলে দেখো আমাদের উই গেট এলসিএম অফ দ্য ফ্র্যাকশন হচ্ছে 126। এবার এসিএফ দেখো 5 10 20 10 and 8, এইগুলোর এসিএফ কত আমাদের বলো? ওকে, বের করতে পারছো এসিএফ কত? এসিটা 1। কেমনে 1 আমি তোমাদেরকে বলি। দেখো দেখো এই যে 10 আর 10, এই দুইটা নাম্বারের এসিএফ হচ্ছে 10ই, তাই না? বুঝতে পারছো কেমনে 10? মানে যেটা সেম জিনিসের মানে সেম নাম্বারের এসিএফ হচ্ছে একই নাম্বার। এবার আসো, তাহলে এই 10 আর এই 10 এর এসিএফ হচ্ছে 10। তাহলে এই এসিএফ 10 আর 20 এর এসিএফ কত? এসিএফ 10 আর হচ্ছে 20 এর এসিএফ হচ্ছে 10। ওকে, আমার বুঝতেছো না, তাই না? আমি তোমাদের করে দেখাই। দেখো 5 10 20 10 8, আমরা এসিএফ বের করবো। আচ্ছা দেখো তো, এইটা আমাদের 5টা নাম্বার দেওয়া আছে, এমন কোন নাম্বার কি তুমি খুঁজে বের করতে পারবা যে নাম্বারটা দ্বারা এই 5টা নাম্বারকে ডিভাইড করা যাবে? হ্যাঁ, দেখো প্রথম 1 2 3 4 এই 4টে নাম্বারকে তো ডিভাইড করা যায় 5 দ্বারা, বাট ওই যে 8টা যে আছে, 8টার কারণে কিন্তু তুমি কোনো কমন নাম্বার পাইতেছো না। তাহলে আমাদের এখানে এসিএফ কত? 1ই। ঠিক আছে, সহজ ভাষায় তাহলে এসিএফ হচ্ছে 1। তাহলে এলসিএমটা কি আসলো? এলসিএম অফ দ্য নিউমিরেটরস বাই হচ্ছে এসিএম অফ দ্য ডিনোমিনেটরস 126। তাহলে রিকোয়ার্ড টাইম, আরটিতে হচ্ছে রিকোয়ার্ড টাইম হচ্ছে 126 মিনিট, এটাকে আমরা লিখতে পারি 2 hours 6 minutes। তাহলে
আফটার 2 hours 6 minutes দ্য বেলস রিং টুগেদার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা সুন্দর করে বুঝে নোট করে রাখো।